দেখি তখনই বাপের বাড়ি যাওয়ার হিড়িক। বিয়ের পরে এত বাপের বাড়ি যেতে নেই, বিয়ের পরে এত বাপের বাড়ি করতে নেই। বিয়ের পরে শ্বশুর বাড়ির লোকেরাই কাজে আসে, বাপের বাড়ির লোকেরা কিন্তু কাজে আসে না। চলো আজকে আমরা এই কথাটাকে একটু পোস্টমর্টম করি। প্রথমত, কোনো কিছু টাকার দরকার পড়লে, ফিনান্সিয়ালি প্রবলেম হলে সবার আগে কি কথা আসে? এই কি গো, তোমার বাবাকে একটু বলে দেখো না, যদি কিছু টাকার ব্যবস্থা করে দিতে পারে, সত্যিই ভীষণ দরকার গো। দ্বিতীয়ত, বাচ্চা হওয়ার হলে সবার আগে শ্বশুরবাড়ির লোকেরাই বলবে, বরং তুমি বিয়ের বাচ্চা হওয়ার পরে না, বা বাচ্চা হওয়ার সময় তুমি বাপের বাড়ি হয়ে এসো, তোমার মা সব থেকে বেশি ভালো তোমার দেখাশোনা করতে পারবে। এখানে কে করবে বলো? আমার মা তো বয়স্ক। যদি শ্বশুরবাড়িতে অনুষ্ঠান হয় সবার আগে কি বলে? আরে তোমার মাকে একটু ডেকে নাও না, বা তোমার বোনকে একটু ডেকে নাও না, তোমাকে হেল্প করতে পারবে। এত কাজ তুমি একা হাতে কি করে করবে? আর একটু বাবা ভাইকেও ডেকে নিও, আমারও একটু হেল্প হয়ে যাবে, বুঝেছো? যদি অত্যন্ত শরীর খারাপ হয়, ওই স্বামীই বলবে, তোমার মাকে বাবা বোনকে ডেকে নাও না, তোমার একটু দেখাশোনা করতে পারবে, তুমি একটু স্বস্তি বোধ করবে। বাচ্চাটাকে কে দেখবে বলো? একটু তোমার মা বোনকে ডেকে নাও, তোমারই হেল্প হবে, তোমারই সুরাহা হবে। কিন্তু কি আশ্চর্য, এই বাপের বাড়ির লোকেরাই নাকি কোনোদিনও মেয়েদের কাজে আসে না, সব কাজে নাকি শ্বশুরবাড়ির লোকেরাই আসে।